নমস্কার বন্ধুগণ, আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সর্ষে বাটার ঝামেলা ছাড়াই কলাপাতা দিয়ে ভেটকি মাছের পাতুরির খুব সহজ পদ্ধতি তোমাদের সামনে করে দেখাবো। একদম রেস্টুরেন্ট স্টাইলের হবে। কলাপাতা দিয়ে পাতুরি বানানোর সময় কলাপাতাগুলো ছিঁড়ে যায়, কিন্তু আজকে আমি সেই টিপসও তোমাদের সামনে শেয়ার করব। কলাপাতা একদম ছিঁড়বে না, কলাপাতা দিয়ে সুন্দরভাবে মোড়ানো যাবে কি পদ্ধতি অ্যাপ্লাই করলে, সেটাও আজকে তোমরা আমার এই ভিডিওতে জানতে পারবে। আর এই পাতুরিটা আমি খুব সহজ পদ্ধতিতে একদম পারফেক্ট টেস্টে, রেস্টুরেন্টের মতন টেস্টে কী করে বানানো যায় সেটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তোমরা স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখতে থাকো। ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ভেটকি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরেও আবার ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি কিছু পাতা বেটে নেব। প্রথমে নিয়েছি পুদিনা পাতা, পুদিনা আর ধনে পাতা, এই দুটো পাতা আমি খুব ভালো করে বেটে নেব। পুদিনা পাতা আমি একাটি নিয়েছিলাম, সেটাকেও খুব ভালো করে ধুয়ে পাতাগুলোকে বেছে নিয়েছি, দিয়ে মিহি পেস্ট করে নিলাম। তারপরে নিয়েছি ধনে পাতা, ধনে পাতাগুলোকেও খুব মিহি করে পেস্ট করে নেব। পুদিনা পাতা এবং ধনে পাতা এই দুটো পাতা খাওয়া কিন্তু খুবই উপকারী, আর এই পাতুরিতে এই দুটো পাতা একসঙ্গে মিশ্রণ দিলে পরে দুর্দান্ত টেস্ট হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলের। ওই জন্য এই পাতাগুলো বেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন নেক্সট স্টেপে চলে এসেছি। একটা কড়াইতে দেখো জল বসিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে। জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তারপর একে একে আমি কলা পাতাগুলো দিয়ে দিচ্ছি। কলা পাতাগুলো এখন এইভাবে জলের মধ্যে, গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ রাখবো না, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু তুলে নেব। বেশিক্ষণ রাখলে পরে কলা পাতাগুলো কালো হয়ে যাবে। এভাবে ডুবিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা একটা করে কলা পাতাগুলোকে তুলে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে দিচ্ছি, কিছুক্ষণ হিটটা বসে যাক। আমি এদিকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার হিটটা বসে গেলে কলা পাতাগুলো আমি একটা একটা করে তুলে জল ঝরাতে দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু কলা পাতাগুলো একদম নরম হয়ে গেছে, আর ফেটেও যাবে না বা ছিঁড়েও যাবে না। পাতুরিটা যখন সেট করব বা মাছটা দিয়ে যখন মোড়াবো তখন কিন্তু আর ছিঁড়ে যাবে না। পটপট করে মাঝখান থেকে এই দাগ অনুযায়ী কেটে যায় বা ছিঁড়ে যায়, তো সেই সব আর টেনশন রইল না। গরম জলে ডুবিয়ে রাখার জন্য এই কলা পাতাগুলো নরম এবং তুলতুলে হয়ে গেছে। এবার দেখো কাগজের মতন ফোল্ড করলে ফোল্ড করা যাবে। তো এগুলো আমি ঝুড়িতে রেখে দিলাম জল ঝরানোর জন্য। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেই মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ পরিমাণে। হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি এখানে সল্ট দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণের, তবে মাছের কোয়ান্টিটির উপর সল্টটা ডিপেন্ড করছে। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণের একটু চিনি, পাতুরির স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্য। এবার পাতুরির আসল মশলা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আগেই বলেছি সর্ষে বাটার ঝামেলা ছাড়াই আমি পাতুরিটা রান্না করব, সেই জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কাসুন্দি। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণের কাসুন্দি। এই কাসুন্দি পরিমাণটা একটু বেশি লাগবে, তোমরা চাইলে সর্ষে বাটাও দিতে পারো, তবে কাসুন্দি দিলে কিন্তু খেতে কিন্তু টেস্টি হয়। এই পাতুরির টেস্টকে আরও বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে পুদিনা পাতা বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতাও 2 চামচ পরিমাণের। এইবারে দেব কমন যে মশলাগুলো দেওয়া হয়, মানে আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটাও 1 চামচ, ঝালটা যে বেশি খাবে সে আর একটু বাড়িয়ে দেবে, আর দিলাম রসুন বাটা 1 চামচ। এবার দিয়ে দেব সর্ষের তেল। হ্যাঁ, তবে সর্ষের তেলটা দিলে কিন্তু বেশি ভালো লাগবে। সর্ষের তেলটা দেওয়ার পর হাতে করে ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখানো যাবে তত কিন্তু এই মাছের টেস্টটাও বাড়বে। বন্ধুরা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মাখিয়ে নেওয়াটা। মশলাটা যাতে সমান করে মেখে যায় সেই রকম মতন খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। দেখো এইদিকে কি সুন্দর মেখে গেছে মশলাটা, সব দিকে সমানভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে। তো মশলা মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি চলে এসেছি। 10 মিনিট পর দেখো এটা একটু ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি কলা পাতায় পাতুরিটাকে সেট করব। তার জন্য একটা কলা পাতা নিয়ে নিলাম, কলা পাতার মাছ বরাবর রেখে দিলাম একটা মাছ, আর পাশ থেকে সেখান থেকে একটু গ্রেভি তুলে চামচে করে দিয়ে দিলাম মাছের ওপরে। তারপরে এই একটা ফোল্ড দিলাম, তারপরে এরকম আর একটা ফোল্ড করে নিলাম। এইবারে দেখো এই মোড়ানোটা একটু কায়দা আছে। প্রথমে একটু ভাঁজ করে নিয়ে এইভাবে মুড়িয়ে দিচ্ছি। এরকমভাবে মোড়ালে পরে এর ভেতরের যে মশলাটা আছে তেলের মধ্যে ছেড়ে আসবে না। ওই জন্য এই ফোল্ডটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখে নাও। এরকমভাবে ফোল্ড করবে কলা পাতা দিয়ে, তাহলে কিন্তু ভেতরের যে মাছের মধ্যে মশলা দেওয়া হলো বা মাছের ভেতরের কোনো মশলাপাতি বেরিয়েও যাবে না, আর ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে, খুব সুন্দরভাবে ফ্রাই করা হবে। এইভাবে পাতুরিটা বানিয়ে নিলাম। আবারও দেখো আর একটা দেখিয়ে দিচ্ছি। 2 দিক থেকে ভাঁজ করে নিয়েছি, তারপরে একটু অল্প
করে একটু ভাঁজ করে নিলাম, আবার ওইভাবে ভাঁজ করে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। দেখলে তো বন্ধুরা, এই কলা পাতাগুলোকে জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম বলে কলা পাতাগুলো কিন্তু ফেটেও গেল না বা ছিঁড়েও গেল না। এক একটা কলা পাতায় একটা করে মাছ দিয়ে এইভাবে ভালো করে মুড়ে নিলাম। তারপরে কিন্তু ভালো করে চারচৌকোভাবে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। এই দিক দিয়েও সুতো দিয়ে বাঁধলাম, আবার এই সাইড ওয়াইজও সুতো দিয়ে ভালো করে বেঁধে এবার তৈরি করে নিলাম। এই একই প্রসেসে আমি সমস্ত পাতুরিগুলো রেডি করে নিয়েছি। পাতুরিগুলো রেডি করা আমার কমপ্লিট হয়ে গেল। এখানে আমি একটা থালায় রেখে দিলাম। চলে যাচ্ছি পরের স্টেপে। পরের স্টেপে আমি উনান জ্বালিয়ে নিয়েছি, তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। এখানে অনেকটাই সর্ষের তেল নিয়েছি, কারণ পাতুরিগুলোকে ছাঁকা তেলে ভেজে নেব বলে। তেলটাও গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পাতুরিগুলো আমি ছেড়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি, পাতুরিগুলো ছেড়ে দিচ্ছি। তবে যতগুলো পাতুরি ধরবে, 4-5টার মতন পাতুরি এখানে ধরবে, যতটা তেল আছে আমি এখানে 4টে পাতুরি দিয়ে দিয়েছি। এবার এক সাইড হয়ে যাওয়ার পর মাছগুলোকে উল্টে দেবো। তো এখন গ্যাসের ফ্লেমটাকে একটু মাঝারি করে দিলাম, কারণ হাই ফ্লেমেতে ভাজলে পরে কলা পাতার ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা মাছের পোর্শনগুলো সেদ্ধ হবে না বা কাঁচা থাকতে পারে। সেই জন্য মাঝারি ফ্লেমেতে আমি পাতুরিগুলো রান্না করছি। এবার এক সাইড উল্টে দিচ্ছি। এবার আস্তে আস্তে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখো একদম কলা পাতাগুলো কীরকম ফুলে ফুলে উঠেছে, মানে ভেতরটা ভালো সেদ্ধ হয়ে যাচ্ছে, মশলাগুলো কিন্তু বেরিয়ে আসছে না। এইভাবে যদি মোড়ানো হয় তাহলে পরে কিন্তু পাতুরির ভেতর থেকে যে মানে মশলাগুলো রয়েছে সেগুলো বেরিয়ে আসবে না, একদম পারফেক্টলি ভেজে নেওয়া হয়ে যাবে। আর ভেতরের মাছটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর টেস্টিও হবে। এবারে তেল থেকে আমি একটা একটা করে মাছগুলোকে তুলে নিচ্ছি। এই পাতুরিগুলো মোটামুটি ফ্রাই করতে সময় লাগবে 7 থেকে 10 মিনিট, তবে এটা অবশ্যই গ্যাসের হিটের ওপর ডিপেন্ড করে। এই 4টে পাতুরি আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তেল থেকে আমি তুলে নিলাম। এরপরে বাকি পাতুরিগুলো সেম প্রসেসে ভেজে নেব। তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখন গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি। তো হাই রেখে পাতুরিগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর উল্টে পাল্টে আমি পাতুরিগুলোকে ভেজে নেব। তো এক সাইড হয়ে যাওয়ার পর আবার উল্টে দেবো। উল্টে দেওয়ার পর উল্টে পাল্টে ভাজতে হবে, মানে একবার যে উল্টে দিলাম হয়ে গেল সেটা করলে চলবে না, তাহলে মাছের ভেতরটা কাঁচা থাকবে। পাতুরিগুলো তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখাচ্ছি যে কতটা দেখতে ভালো হয়েছে আর খেতেও কতটা ভালো হয়েছে। এবার সুতোটা আস্তে আস্তে এইভাবে খুলে ফেলতে হবে। খুলে ফেলার পর এবার দেখো কলা পাতাটাও খুলে নিচ্ছি। কলা পাতাটা কিন্তু পুড়েও যায়নি বা ছিঁড়েও যাচ্ছে না, খোলার সময় একদম নরম আছে। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে মাছটা এবারে বেরিয়ে আসছে। ওয়াও, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু হেভি হয়েছিল। তো তবে আমি আর একটু দেখো ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা নরম হয়েছে, জুসি জুসি সফটি সফটি, কাঁটা তো একটাও নেই। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। একটু খেয়েও টেস্ট করে জানাচ্ছি তোমায় কেমন হয়েছে। দারুণ, একদম পারফেক্ট হয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট কিন্তু ভেটকি মাছের পাতুরিটা হয়েছে। এটা গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা দেখলে তো আমি পাতুরিটা কত সহজে বানিয়ে ফেললাম। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ডান করে রেখো, নোটিফিকেশন অন হয়ে থাকবে। নেক্সট যখন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে খুব সহজে চলে যাবে। তোমরা বাইরে থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।